আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে অ্যাপল আইডি। আপনাদেরকে পূর্বে বলেছিলাম, যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, আপনি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেক্ষেত্রে একটি আইডি প্রয়োজন হয়ে থাকে। সেম একই জিনিসই আপনি যখন আইফোন ব্যবহার করবেন, তখন আপনি কোনো অ্যাপস প্রয়োজন হলে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনি একটি আইডির প্রয়োজন হবে। সেই আইডিটি হচ্ছে আসলে অ্যাপল আইডি। সেই অ্যাপল আইডিটি আসলে কিভাবে ক্রিয়েট হয়, সেটিকে আপনি কিভাবে ক্রিয়েট করার পরে সেটিতে ডাউনলোডের জন্য ব্যবহার করবেন, আমরা সেটি আজকে দেখব। তো চলুন না শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখে আসি একটি অ্যাপল আইডি কীভাবে ক্রিয়েট হতে পারে। আপনি গুগল থেকে সিম্পলভাবে এখানে লিখে নিতে পারেন ক্রিয়েট অ্যাপল, নিচে লিখে আসছে ক্রিয়েট অ্যাপল আইডি। ক্রিয়েট অ্যাপল আইডি আসলে আপনি নিচের অপশানে আসুন, এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট নিউ অ্যাপল আইডি, এখানে ক্লিক করুন। আপনি নেট স্পিড ভালো থাকলে আপনি খুব সহজে সব কিছু সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই পেজটি আসলে আপনি নিচে অপশানে আসুন, যেখান থেকে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করা যায়। নিচে আসুন, নিচে আসার পরে এখানে আইডিটি ক্রিয়েট করার জন্য এই অপশনটি লেখা দেখতে পারবেন, লিখে আছে অ্যাপল আইডি, ক্রিয়েট অ্যাপল আইডি। আমি এখানে যাচ্ছি না, আপনি ক্রিয়েট অ্যাপল আইডি তৈরি করতে আপনি এই অপশানটিতে ক্লিক করুন, লেখা আছে গো টু দ্য অ্যাপল আইডি অ্যাকাউন্ট পেজ। এখানে ক্লিক করলে আপনি অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য যে কোনো তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। আমরা দ্বিতীয় পেজে যাবার জন্য চেষ্টা করছি। নেট স্পিড ভালো থাকলে এবং অ্যাপেলের সার্ভার যদি সঠিক থাকে, তাহলে আপনি খুব সহজে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন এবং আপনি নিজের ব্যবহারের জন্য কিংবা কাস্টমারকে ডেলিভারির জন্য আপনি প্রস্তুত হতে পারবেন। আমরা পেজটিতে ওপেন হলে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা নতুন একটা অ্যাপল আইডি ক্রিয়েট করে নিতে পারবো। এবার আসুন আমরা অ্যাপল আইডিটি ক্রিয়েট করে নিই। অ্যাপল আইডি যখন এই পেজটি আসবে, তখন আপনি নিচে আসুন, আস্তে আস্তে নিচে আসুন। এখানে প্রথম যে অপশনটি আপনি প্রথমে পাবেন, সেটিতে লেখা আছে ফরগেট অ্যাপল আইডি। যেহেতু আমার কোনো অ্যাপল আইডি নেই, সেই ক্ষেত্রে আমার ফরগেটের কোনো প্রশ্নই ওঠে না। তার কারণে আপনি নিচে আসবেন, নিচে একটি অপশন লেখা আছে, সেটি হচ্ছে ক্রিয়েট অ্যাপল আইডি। অর্থাৎ একটি নতুন অ্যাপল আইডি করতে গেলে কী কী প্রয়োজন হতে পারে, আপনারা এখান থেকে সেই তথ্যগুলো পেয়ে যাবেন। আমি ক্রিয়েট অ্যাপল আইডি ক্লিক করে নিলাম। বাকিটুকু আশা রাখছি পরবর্তীতে আমরা যেতে পারবো। আমাদের যা প্রয়োজনীয় তথ্য আমরা সেখানে ইনপুট দিয়ে আমরা আমাদের অ্যাপল আইডিটি ক্রিয়েট করে নিতে পারবো। অ্যাপেলের সার্ভার কিছু কিছু সময় স্লো থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে অ্যাপল আইডিটি ক্রিয়েট করে নেবেন। এবার আসুন আপনি যে আইডিটি তৈরি করতে চাচ্ছেন, প্রথমে যে বিষয়টি হচ্ছে আপনি আপনার নামটি দিয়ে দিন। আমি আমার একটা পছন্দ মতো একটি নাম দিয়ে নিচ্ছি। এখানে কান্ট্রি যেটি হবে সেটি, যেহেতু আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশের নামটি এখানে উল্লেখ করুন। ডেট অফ বার্থ, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটি আপনি পরবর্তীতে অ্যাপল আইডি কখনো যদি আপনি ভুলে যান, পাসওয়ার্ডটা যদি ভুলে যান, সেটিকে রিকভার করার জন্য অ্যাপল কোম্পানি আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করতে পারে। সেই সিকিউরিটি কোশ্চেনের মধ্যে ডেট অফ বার্থটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি সেই সময় সঠিকভাবে আপনি ডেট অফ বার্থটি লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাপল আইডিটি আবার সচল হয়ে যাবে। যদি কোনো কারণে আপনি ডেট অফ বার্থটি লিখতে পারলেন না, তাহলে সেই অ্যাপল আইডি লক হয়ে যাবে, যাকে আমরা বলে থাকি আইক্লাউড লক, যেটি খোলার জন্য আমাদের পরবর্তী ক্লাসে আমরা চোখ রাখবো। যেহেতু ডেট অফ বার্থ, এমন একটি ডেট অফ বার্থ লেখেন যে ডেট অফ বার্থ লিখলে আপনার বয়সটি যেন 18 বছর হয়ে থাকে। আমি এখানে একটি মাস উল্লেখ করছি, সেটি হচ্ছে 12। দিনটি লিখছি আমরা 12 এবং একটি সাল লিখুন, যেটিতে আপনার বয়স যেন অবশ্যই 18 হয়ে থাকে। আমি এখানে লিখে নিচ্ছি, আমি একটি উল্লেখ করলাম, তাহলে আমরা লিখলাম 12/12/1975। এবার আপনি
আইডিটি লিখুন। এমন একটি আইডি লিখুন, সেই আইডিটি হতে পারে কোনো একটি মেইল আইডি, সেটি জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, অন্য যা খুশি সেটা হতে পারে, বাট সেই আইডিটি অবশ্যই যেন অ্যাক্টিভ থাকে, যেটিতে আপনি সহজে লগ ইন করতে পারেন। আমি আমার এখানে আমার জিমেল একটি লিখে দিচ্ছি, যেটি আসলে সচরাচর ব্যবহার করে থাকি। আমি লিখলাম। এটি হচ্ছে দ্বিতীয় সিকিউরিটি কোশ্চেন, যেটি আইডিটি আপনি যদি কোনো সময় ভুলে যান, সেক্ষেত্রে আপনার আইডিটির পাসওয়ার্ডটা এমন হওয়া উচিত, খুব স্ট্রং হওয়া উচিত, যে স্ট্রং পাসওয়ার্ডটি আপনি যেন পরবর্তী ক্ষেত্রে কেউ যেন এটি ব্যবহার করতে না পারে, বা খুব সহজে সেটি যেন কেউ হ্যাক না করতে পারে। তার জন্য তাদের কিছু ইনফরমেশন, কী ধরনের ইনফরমেশন আছে, সেটি হচ্ছে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি হওয়া উচিত সর্বনিম্ন 8টি সংখ্যা। সেখানে আপনার অ্যালফাবেট যেটি হবে সেটি হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অবশ্যই যেন থাকে, সাথে যেন একটি কমপক্ষে একটি সংখ্যা যেন থাকে। অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা, এই তিনটি মিলিয়ে আপনি পাসওয়ার্ড যেন কমপক্ষে 8টি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড এখানে উল্লেখ করছি। আমি আমার মতো করে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য সেম একই পাসওয়ার্ড আপনি নিচে লিখুন। আমি লিখে দিলাম। এখানে স্টেটের কথা লিখে আসছে, যেহেতু স্টেট লিখে আসছে, আপনি যেহেতু বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশ স্টেটটি লিখে নিন। আমি বাংলাদেশটিকে সিলেক্ট করে নিলাম। এখানে একটি ফোন নাম্বার দিন, যে ফোন নাম্বারটি আপনি সচরাচর ব্যবহার করছেন। এমন কোনো নাম্বার এখানে আপনি ব্যবহার করবেন না যেটি আপনি হয়তো কোনো সময় ব্যবহার করতে নাও পারেন। অতএব আপনি নিজস্ব যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে ব্যবহার করুন। আমি এখানে একটি নাম্বার ব্যবহার করছি যেটি হয়তোবা সচরাচর আমাদের কাছাকাছি থাকে। আমি এই নাম্বারটি ব্যবহার করে নিচ্ছি। নিচে যে অপশনটি আসতে পারে সেটি হচ্ছে আপনি ভেরিফাই করার জন্য আপনার এই ফোন নাম্বারে কিংবা আপনি যে মেইলটি ব্যবহার করেছেন সেখানে আপনাকে কোনো কারণে মেসেজ দিতে পারে, যদি আপনি মেসেজ অপশনটি সিলেক্ট করে থাকেন। যদি না করে থাকেন, ফোন কল থাকলে তাহলে আপনাকে ফোন দিয়ে আপনাকে কনফার্ম করবে। মেসেজ যেহেতু সহজ হচ্ছে, আমরা মেসেজটিকে সিলেক্ট করে নিলাম। সর্বশেষ যে বিষয়টি আসে সেটি হচ্ছে একটি সিকিউরিটি নাম্বার। এখানে যে সিকিউরিটি নাম্বার এটা প্রায়শই আমরা পেয়ে থাকি, সেই সিকিউরিটি নাম্বারটি আপনি লিখে দিন। আমরা লিখে দিলাম। আমি নিচে চলে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমি কন্টিনিউতে প্রেস করব। এখানে লেখাটা আমার ভুল ছিল, সেই জন্য সে আরেকবার আমাকে ট্রাই করতে বলেছে। আমি আরেকবার দেখে নিচ্ছি। আমি লিখে দিলাম। আমি আরেকবার কন্টিনিউ করছি। যদি সব ঠিক থাকে তার অর্থ আমি আমার জিমেল যেটি আছে, যে জিমেলটি আমি এখানে ব্যবহার করেছিলাম, ঠিক সেই জিমেলটিতে আমি একটা পাসওয়ার্ড পাবো, যে পাসওয়ার্ডটা দিলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই আইডিটি অ্যাপেল স্টোরের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি এই যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি আমার জিমেলে কীভাবে এসছে আমরা একটু দেখে আসতে যাচ্ছি। এখানে আমরা অ্যাপেল আইডি, একটি অ্যাপেলের অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নাম্বার নিয়ে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, একটি নাম্বার এসছে যেটি হচ্ছে 817331। 817331 আমি এই নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। আবার দেখে নিই, সরি, 817331। আমি এবার কন্টিনিউ ট্রাই করছি। যদি নাম্বারটি ঠিক থাকে, এখানে বলা হচ্ছে নাম্বারটি কোনো কারণে ভুল আছে। তার অর্থ যদি কোনো কারণে ভুল থাকে তাহলে আপনি সেন্ড এ নিউ কোড। যদি কোনো কারণে ভুল নাম্বার থাকে তাহলে আপনি এখানে, যদি নতুন কোনো নাম্বার না আসে, আপনি নতুন নাম্বারের জন্য আপনি আবার রিকোয়েস্ট দিতে পারেন। আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। অনেক সময় রিফ্রেশের কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে পুরান একটি নাম্বার থেকে গেল, নতুন কোনো নাম্বার না আসতেও পারে। একটু রিফ্রেশ করলে আপনি আবার নতুন একটি নাম্বার পেতে পারেন। আমরা নতুন একটি নাম্বারের জন্য আরেকবার ট্রাই করে দেখি। যদি কোনো কারণে নাম্বার না আসে তাহলে আমরা নতুনভাবে একটি নাম্বারের জন্য রিকোয়েস্ট পাঠাবো। সেক্ষেত্রে আমরা নতুন একটি নাম্বার থাকলে সেটিকে দিয়ে আমরা ভেরিফাই করে নিতে পারবো। এখানে আমরা কোনো আইডি বোধহয় দেখতে পাচ্ছি না, পূর্বেরটি রয়ে গেছে। এখানে জি, এবার নতুন একটি
এসছে, সেটি হচ্ছে 536361 361। এবার আমি ট্রাই করি। নতুন একটি যেহেতু আইডি এসছে আমরা দেখতেই পারি, আমরা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা এইটি দিয়ে আমরা চেষ্টা করতে পারি। এখানে একটা যে বিষয়টা হচ্ছে, একটি অপশান অর্থাৎ জিমেলের আন্ডারে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে। দ্বিতীয় ভেরিফাই যেটি হচ্ছে সেটি হচ্ছে ফোন নাম্বারে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই নম্বরে অবশ্যই একটি পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা দেখে আপনি এখান থেকে সেই নাম্বারটি দেখে নেবেন। আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে নাম্বারটি সেটি দেখে নিচ্ছি। আমি এন্টার করে দিচ্ছি। সব কিছু সঠিক থাকলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সেই ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে আপনি সারা জীবন অ্যাপ স্টোরের থেকে যে কোনো জিনিস, যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন। আশা রাখি আমাদের অ্যাপেল আইডি সঠিক হয়ে যাবে। আশা রাখছি সঠিক হয়েছে এবং সেই অ্যাকাউন্টটি একদম ভেরিফাই, যেটি অ্যাপেল কোম্পানি থেকে ভেরিফাই হয়েছে, যেটি লক হওয়ার মতো কোনো অপশান নেই। যদি কখনো লক হয়ে যায়, অর্থাৎ আপনি আইডি ভুলে গেলেন কিংবা পাসওয়ার্ডটা ভুলে গেলেন, সেক্ষেত্রে আপনি যখন ফরগেট পাসওয়ার্ড দিবেন তখন আপনার ফোন নাম্বারে একটি মেসেজ আসবে বা পাসওয়ার্ড আসবে, সেটি দিয়ে আপনি যদি ভেরিফাই করে দেন আপনার আইডিটি অটোমেটিক্যালি খুলে যাবে। সেখানে আইক্লাউড লক হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। অর্থাৎ পৃথিবীতে যে আইক্লাউড লকগুলো আমরা সেটগুলো শুনে থাকি বা পেয়ে থাকি, সবগুলোর কোনো না কোনো একটি সমস্যা থেকে যায়। অর্থাৎ তার জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ভুলে গেছে, কিংবা ফোন নাম্বারটি তার হাতে নেই, কিংবা তার জন্ম তারিখটা তিনি ভুলে গেছেন। এই কোশ্চেনগুলো যদি কেউ আনসার দিতে না পারে তাহলে সেক্ষেত্রে আইডিটি লক হয়ে যায়, যাকে আমরা বলি আইক্লাউড লক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করলাম সেটি হচ্ছে অ্যাপেল আইডি কীভাবে ক্রিয়েট করা যেতে পারে। আমরা খুব সহজে একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করে নিলাম। আশা রাখি আপনারা সহজেই আইডিটি তৈরি করতে পারবেন। সে পর্যন্ত পরবর্তী ক্লাসটি দেখার জন্য বা থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।